রাজ্যের সমস্ত এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। দেখুন, ইতিমধ্যেই বিভিন্ন গ্রুপে দেখতে পাচ্ছি বা অনেকেই ফোনও করছেন, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও লেখালেখি করছেন যে এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধির বিষয়টা কী কদ্দূর হলো না হলো, সেরকম কোনো আপডেট আছে কিনা অনেকেই ফোন করে জানতে চাইছেন। যদিও তাদেরকে সঠিক কোনো উত্তর দিতে পারছি না, কারণ এই মুহূর্তে আমাদের কাছে পজিটিভ বেতন বৃদ্ধি হবেই এরকম কোনো খবর আমরা বুঝে উঠতে পারছি না। এখন মূলত আমরা দুটো বিষয়ের উপরে একটু আশা রেখেছিলাম, বারাসতের সভায় এবং তারপরে মুর্শিদাবাদের সভায়। যদিও মুর্শিদাবাদের সভায় শিক্ষামন্ত্রী যেটা বলেছেন সেটা ইন্টার্নশিপের কথা বলেছেন, যেটা আমাদের ক্ষেত্রে কখনোই প্রযোজ্য নয়। এখন বিষয় হচ্ছে, সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা বারবার বলছেন শিক্ষকদের একটু সতর্ক থাকার জন্য, অন্ততপক্ষে 5ই সেপ্টেম্বর পর্যন্ত। কারণ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, ওই দিন এবছর মনে হয় একটা ভালো রকম কর্মসূচি সরকারের পক্ষ থেকে নেওয়া হবে এবং সেই কর্মসূচির মাধ্যমে এসএসকেএমএসকে বা পার্শ্ব শিক্ষকদের মাদ্রাসা পৌরসভা সহ সকলের জন্যই কিছু একটা ঘোষণা হওয়ার সম্ভাবনা আছে, সেটাই সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা বলতে চাইছেন। এবং একটা যে ফাইল রেডি হয়ে আছে সেটাও আমরা অনেকেই জানি, কিন্তু সেই ফাইলে যতক্ষণ না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সই করছেন বা ফিনান্স দপ্তর থেকে যতক্ষণ না তার গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বেতন বৃদ্ধিটা কিন্তু ধোঁয়াশায় থেকে যাচ্ছে। তো আমি বলতে চাই আমার এই ভিডিও বার্তার মাধ্যমে যে যেহেতু সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা, সেখানে পার্শ্ব শিক্ষক বলুন বা এসএসকেএমএসকে শিক্ষক সংগঠন বলুন, সকলেই চাইছেন 5ই সেপ্টেম্বর পর্যন্ত একটু অপেক্ষা করতে। তা মাত্র আর কয়েকটা দিন, আজকে 23 তারিখ হয়ে গেল, আর মাত্র 10-12 দিনের ব্যাপার। তো সেজন্যই আমি সমস্ত শিক্ষক সংগঠনের নেতৃত্ব সহ সাধারণ শিক্ষকদের কাছে আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে অনুরোধ করতে চাইছি যে দেখুন, হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লেখালেখিগুলো করছেন সরকার বিরোধী, আমার মনে হয় এই কয়েকদিন সেটা না লিখলেই ভালো হয়। হয়তো আপনারা যেটা বলছেন সেটাই বাস্তব হতে পারে বা না হতে পারে, সেটা 5ই সেপ্টেম্বর পরেই বোঝা যাবে। তো আমি মনে করি 5ই সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করার পর সমস্ত সংগঠনের নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে একটা বৃহত্তম কর্মসূচির ডাক দেওয়া হোক 5ই সেপ্টেম্বরের পর। আমি বারবার বলছি, 5ই সেপ্টেম্বরে আগে কোনো রকম কোনো কর্মসূচি না নেওয়াই ভালো। হয়তো বিকাশ ভবন বা মিশনে গিয়ে নেতৃত্ব স্থানীয় কিছু গিয়ে সেখানে তদারকি করা যেতেই পারে, কোনো আন্দোলন বা কর্মসূচির ডাক না দেওয়াই ভালো। এখন 5ই সেপ্টেম্বর দেখা গেল কিছু হলো না, সেই ক্ষেত্রে তো অবশ্যই আন্দোলন কর্মসূচি একটা ডাক দেওয়া যেতেই পারে এবং ডাক দেওয়া হোক, এটাই আমরা চাইছি বা অনেক শিক্ষকরাও চাইছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আন্দোলনের ডাক দিলে তার একটা ভালোর দিক থাকে, আবার একটা খারাপ দিকও থাকে। এখন ভালোর দিক বলতে কোনটা? ভালোর দিক বলতে আন্দোলনের ডাক দেওয়ার পরে যদি শিক্ষকদের হাজিরা ভালো রকম হয়, জমায়েত যদি বেশি হয়, সেক্ষেত্রে ভালোর দিক একটা থাকবে, সরকার কিছুটা চাপে পড়বে এবং সেখানে হয়তো বেতন বৃদ্ধি করতে বাধ্য হবে। আবার এর উল্টোটা হয়ে যেতে পারে, যদি যেটা আমাদের ক্ষেত্রে বেশিরভাগ হয়ে যায়, যে আন্দোলনের ডাক দেওয়ার পরেও দেখা যায় 80% শিক্ষক বাড়িতে বসে থাকে এবং সেই শিক্ষকদের মধ্যেই বেশিরভাগ শিক্ষকই দেখতে পাচ্ছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধুমাত্র বাতেলা মেরে যাচ্ছে আর নেতৃত্বের সমালোচনা করে যাচ্ছে। আমি জানি না সেই সমস্ত শিক্ষকরা কোন নেতৃত্বকে কত পয়সা দিয়ে কিনে রেখেছেন বা তাদের তদারকি করার জন্য রেখেছেন, যে পান থেকে চুন খসলেই নেতৃত্বদের সমালোচনা করে যাচ্ছেন। আমার জানা নেই, যদি দিয়ে থাকেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি বলছি লিখবেন।
এখন ঘটনা হচ্ছে সংগঠন করতে গেলে অর্থের প্রয়োজন হয়, এটা অবশ্যই, এবং সেটা যৎসামান্য। সারা রাজ্যের শিক্ষকদের মধ্যে যদি 50% শিক্ষকও 20 টাকা করে দেয়, তাহলে সংগঠন চালানো যথেষ্ট। সংগঠন চালানোর ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, যে খরচটা হয় সেটা উঠে যায়। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি বর্তমানে কিছু কিছু সংগঠন তারা আবার ব্লক ভিত্তিক বা জেলা ভিত্তিক কোনো একটা কর্মসূচির ডাক দিয়ে সেখান থেকে পয়সা সংগ্রহ করার চেষ্টা করছেন বা সংগ্রহ করছেন। এই নিয়ে অনেক ফোন আসছে। তো দেখুন, কেউ যদি টাকা পয়সা কাউকে দিয়ে দেয় সেক্ষেত্রে কিছু বলার নেই, তবে আমরা বলবো অহেতুক কাউকে টাকা পয়সা দেবেন না, কারণ এসএসকেএমএসকে শিক্ষকরা এমনিতেই খুব সামান্য অনারিয়াম পায়। সংগঠন পরিচালনা করার জন্য আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হলে সেক্ষেত্রে যেটুকু খরচ হওয়ার সেটুকু হবে, সেক্ষেত্রে 20 টাকা 50 টাকা হয়তো দিতে হতে পারে। কিন্তু অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যদি কেউ টাকা পয়সা আদায় করার চেষ্টা করে, আমি শিক্ষকদের অনুরোধ করব আপনারা সে পয়সা দেবেন না। এখন ঘটনা হচ্ছে যে যদি 5ই সেপ্টেম্বরের মধ্যে কিছু না হয়, তাহলে তো একটা কর্মসূচি নিতেই হবে এবং নেতৃত্বরা আশা করছি সেটা নেবেনও। তো রাজ্যের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ভাবছেন যে বাড়িতে বসে থেকে সবার হলে আমারও হবে, এই মানসিকতা যদি আমরা ত্যাগ করতে না পারি, যে সমস্ত শিক্ষকরা এই মানসিকতা নিয়ে বসে আছেন তারা যদি সেটা ত্যাগ করতে না পারেন, তাহলে কারোরই কিছু হবে না। তাই আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে রাজ্যের সমস্ত শিক্ষকদের কাছে করজোড়ে অনুরোধ করছি, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ফেসবুকে বাতালা না মেরে নেতৃত্বরা 5ই সেপ্টেম্বরের পরে যদি কোনো কর্মসূচি গ্রহণ করে, সেক্ষেত্রে ন্যূনতম 70 থেকে 80% শিক্ষক যাতে সেখানে হাজির হয়, সেটা প্রতি জেলার নেতৃত্বরা সুনিশ্চিত করবেন। যদি করতে পারেন, আমি বলতে পারি নির্দ্বিধায় যে বেতন বৃদ্ধি একটা হবেই। কেন সরকার বিভিন্ন সেক্টরের বেতন বৃদ্ধি করেছে, শুধুমাত্র এসএসকেএমএসকে এবং পার্শ্ব শিক্ষক বাদ দিয়ে। তো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে সেইভাবে ঐক্যবদ্ধ আন্দোলন বা ঐকমত্যের ভিত্তিতে আন্দোলন করতে পারছি না, বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন রকম কথা বলছি। তার জন্যই সরকার আমাদের কোনো রকম যে আন্দোলন, ছোটোখাটো আন্দোলনে কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। তা আমি সবশেষে আবারও সকলের কাছে করজোড়ে অনুরোধ করছি, 5ই সেপ্টেম্বরের আগে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে কেউ সরকার বিরোধী কথাবার্তা লিখবেন না, যেহেতু সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা তারা আশা যোগাচ্ছেন 5ই সেপ্টেম্বর পেরিয়ে যাওয়ার পরে নতুন করে ভাবনা চিন্তার নেতৃত্বরা যখন শুরু করবে, তখন সমস্ত শিক্ষকরা সেই সুরে সুর মিলিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে নেতৃত্বদের ডাকে সাড়া দিয়ে আন্দোলন কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়বেন। এই আশা ভরসা রেখে সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এসএসএ নিউজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।